রিসেন্টলি হচ্ছে এআই ডক্টর নামে একটা এই স্মার্ট অ্যাপ্লায়েন্সের আন্ডারে একটা ফিচার অ্যাড করেছি। এই এআই ডক্টরটার কাজ হচ্ছে আপনার এসিতে যদি কোনো সমস্যা হয়, ইলেকট্রিক্যাল যে সমস্যাগুলো হয়, এসি কাস্টমার জানার আগেই এসি তো নিজে জানবে তার সমস্যা, তো এসি সরাসরি সার্ভিস সেন্টারকে নোটিফাই করবে। তো সার্ভিস সেন্টার যখন এই নোটিফিকেশনটা পাবে, সে কাস্টমারকে ফোন দেবে যে আমরা আপনার এসিতে এরকম একটা অ্যাবনর্মালিটিস পাচ্ছি, আপনি কি এটা ফেস করতেছেন কিনা। কাস্টমার এডমিট করবে, তারপর আমার সার্ভিস সেন্টার গিয়ে সেই প্রবলেমটা সলভ করে দিবে। ফিল্টার ক্লিনটা মানুষ করতেছে না, কেন করতেছে না? বা এসি ক্লিনিং করতেছে না মনে থাকতেছে না, বা অলসতার কারণে করতেছে না। তো আমরা যেটা করতেছি, এটা ফিল্টার নেট ক্লিনিংয়ের একটা অ্যালার্ম দিবে। যখন আমার ডাস্ট ভরে যাবে, লাইক হচ্ছে আমার 70% ব্লক হয়ে গেছে, তখন একটা অ্যালার্ম দিবে, কাস্টমারকে একটা অ্যালার্ম দেবে যে আপনার ফিল্টার ক্লিন করা উচিত। তো এই জিনিসটা যখন আবার আরও একটু বেশি হবে, অ্যালার্মের সময়টা বেশি দিবে। 100% ব্লক হবে, তার অ্যালার্মটা আরও বেশি হবে। তো কাস্টমার অ্যাওয়ারনেসটা বাড়াচ্ছি এটা দিয়ে, যাতে হচ্ছে আমাদের খুব সহজেই এটা ক্লিন করতে পারে। এবং একই সাথে আমাদের ওয়ালটনের টেকনিশিয়ান এবং হচ্ছে আদার্স টেকনিশিয়ানদের সহ আমাদের সারা দেশব্যাপী ট্রেনিং চলতেছে, যে এসির ইনস্টলেশনের গাইডলাইন নিয়ে কিভাবে ইনস্টল করাটা হচ্ছে ভালো। একজন ইনস্টল করে আসছে, দেখা যাচ্ছে পরের দিনই হচ্ছে আপনার এসি শব্দ হচ্ছে বা পানি পড়তেছে, সামান্য কিছু, যেই জায়গাতে যাওয়ার কথা সেই জায়গাতে পানি না গিয়ে অন্য দিক দিয়ে আসতেছে, জাস্ট অ্যালাইনমেন্ট চেঞ্জের কারণে। এই টেকনিক্যাল ট্রেনিংগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে দিচ্ছি। আমাদের এয়ার কন্ডিশনারগুলা ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার টেকনোলজির এসি। তো নর্মালি ইনভার্টার টেকনোলজির এসি অনেকেই তৈরি করে, সবারই আছে। তো আমরা কেন সেরা? আসলে আমাদের ইফিসিয়েন্সি অন্যদের থেকে অনেক বেশি, আমার ধারে কাছে কেউ নেই। আমি যদি ইফিসিয়েন্সির বলি, আমার একটা 1.5 টনের একটা এসির ইফিসিয়েন্সি হচ্ছে 4.25, হোয়ারেস আমার অন্যান্য ব্র্যান্ড যারা 3 বা এই লেভেলে আছে। আমাদের বিএসটিআই অনুমোদিত ওয়ালটন এসি একমাত্র এসি যেটা হচ্ছে বিএসটিআই সার্টিফাইড 6 স্টার রেটিং পাওয়া, যেটা সারা বিশ্বে যত বিদ্যুৎ সাশ্রয়ী এসি আছে তার মধ্যে অন্যতম। এবং এটা সাউথ এশিয়ার মধ্যে এত বিদ্যুৎ সাশ্রয়ী এসি আর নাই। এমন কোনো ফিচার নাই বাজারে যে ফিচারগুলো আমাদের এসিতে নাই। পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট আমরা ব্যবহার করতেছি, R32, R290। তারপর হচ্ছে আমাদের ঘরের রুমের যে এনভায়রনমেন্ট, এটা ঠিক রাখার জন্য আমাদের আয়োনাইজার, ইউভি কেয়ার সব বিভিন্ন ধরনের আপনার টেকনোলজি ব্যবহার করতেছি, যেগুলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ধুলা, স্মোক, পোলেন, এগুলা থেকে একজন কাস্টমারকে আপনার সুরক্ষা দেয়। ফাইন ডাস্ট উড়ে, এই ডাস্টগুলা নিউট্রালাইজ করে মাটির দিকে দিয়ে দেয়। আর ভাইরাস, ব্যাকটেরিয়া যেটা করে, এটার যে RNA DNA-গুলো আছে ধ্বংস করে, ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে। তো সোলার হাইব্রিড এয়ার কন্ডিশনারের সিস্টেমটা হচ্ছে, আমার বাসায় সোলার প্যানেল আছে। তো আমি যদি এসিটা লাগাই, সরাসরি আমার সোলার থেকে চলবে। আমার যদি সোলার পাওয়ার কম থাকে, আমি 2টা লাইনেই লাগাতে পারবো, সরাসরি সোলার গ্রিড এবং অন গ্রিডেও দিতে পারবো। তো ফার্স্ট পাওয়ার নেবে সোলার থেকে, যদি কম থাকে পাওয়ার, তখন হচ্ছে আমার গ্রিড থেকে নেবে। আমার এসিটা ব্যাটারিতেও ইউজ করা যাবে। তো আমাদের এই এসির টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে কিন্তু আমরা হচ্ছে 50টিরও বেশি দেশে আমরা এক্সপোর্ট করতেছি। ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসির মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে, আপনার নন ইনভার্টার এসিটা হচ্ছে আপনার ফিক্সড স্পিড, মানে হচ্ছে কম্প্রেসরটা আপনার ফিক্সড রেটেড পাওয়ার নিয়ে ঘুরবে, এবং সে ফিক্সড একটা টেম্পারেচার দিবে মানুষকে, যে আমি 25 ডিগ্রি সেট করছি, সে 25-এ আসবে, তারপর অফ হয়ে যাবে কম্প্রেসর। এরপরে আবার যখন আমার রুম টেম্পারেচার 27 হয়ে যাবে, সে আবার অন হবে। এই যে ফুল লোডে অন হওয়া, অফ হওয়া, ফুল লোডে চলা, মানুষ একজন হিউম্যান কমফোর্টের একটা ডিসকমফোর্ট হয়। একবার ঠান্ডা হচ্ছে, একবার গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, গরম হচ্ছে। আর কম্প্রেসর বারবার অন অফের কারণে যেটা হচ্ছে, এবং ফুল লোডে চলার কারণে যেটা হচ্ছে, বেশি বিদ্যুৎ নিচ্ছে। ইনভার্টার এসিটাকে বলা হয় ভ্যারিয়েবল স্পিড, যে অনেকগুলো স্পিডে চলতে পারে। আমার এখন লোড দরকার হচ্ছে, ফুল লোড দরকার, সে ফুল লোডে চলবে। আমার রুম টেম্পারেচার কমে আসছে, বাইরের টেম্পারেচার কম, সে কম লোডে চলবে। মানে আমার যদি রেটেড পাওয়ার থাকে হচ্ছে সাপোজ 1240 ওয়াট, সে 400 ওয়াটেও চলতে পারবে, রুমের ঠান্ডাটা ধরে রাখতে পারবে। এবং হচ্ছে সেইভাবেই আপনার এসিটা চলবে, মানে খুব অল্প পাওয়ার নিয়ে চলবে।
আমাদের একটা ইনভার্টার এসিতেই কত পার্সেন্ট পর্যন্ত করতে পারে আমি সেটা আপনাকে যদি বলি, প্রায় 70 থেকে 75% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। মানে একটা রেটের যে ওয়াটটা থাকে তার থেকে আরও 75% কমেও সে পাওয়ার নিয়ে সে এসিটা রান করতে পারে। যখন আপনার রুমের এত লোড দরকার নেই, এত পাওয়ার দরকার নেই, অল্প লোড দিলেই হয়ে যাচ্ছে, তখন সেই মোডে চলে যায়। ওয়ালটন স্মার্ট অ্যাপ্লায়েন্সেস নামে অ্যাপ আছে। এই অ্যাপস দিয়ে আপনি সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে এসিকে কন্ট্রোল করতে পারবেন, এসি অন করতে পারবেন, অফ করতে পারবেন, যে কোনো মোডে চেঞ্জ করতে পারবেন, কত বিদ্যুৎ বিল আসতেছে দেখতে পারবেন, গত মাসে কত আসছে, গত দিন কত আসছে, আজকে রানিং পাওয়ার কত, ভোল্টেজ রেঞ্জ কত, টেম্পারেচার কত, সেটা দেখতে পারবেন। এর বাইরে আপনার এসিতে কোনো সমস্যা আছে কি না স্মার্ট ডায়াগনোসিস করে আপনার প্রবলেম আইডেন্টিফিকেশন করতে পারবেন। রিসেন্টলি হচ্ছে এআই ডক্টর নামে একটা এই স্মার্ট অ্যাপ্লায়েন্সের আন্ডারে একটা ফিচার অ্যাড করেছি। এই এআই ডক্টরটার কাজ হচ্ছে আপনার এসিতে যদি কোনো সমস্যা হয়, ইলেকট্রিক্যাল যে সমস্যাগুলো হয়, এসি কাস্টমার জানার আগেই এসি তো নিজে জানবে তার সমস্যা, তো এসি সরাসরি সার্ভিস সেন্টারকে নোটিফাই করবে। তো সার্ভিস সেন্টার যখন এই নোটিফিকেশনটা পাবে, সে কাস্টমারকে ফোন দেবে যে আমরা আপনার এসিতে এরকম একটা অ্যাবনর্মালিটিস পাচ্ছি, আপনি কি এটা ফেস করতেছেন কিনা। কাস্টমার এডমিট করবে, তারপর আমার সার্ভিস সেন্টার গিয়ে সেই প্রবলেমটা সলভ করে দিবে। ফিল্টার ক্লিনটা মানুষ করতেছে না, কেন করতেছে না? বা এসি ক্লিনিং করতেছে না মনে থাকতেছে না, বা অলসতার কারণে করতেছে না। তো আমরা যেটা করতেছি, এটা ফিল্টার নেট ক্লিনিংয়ের একটা অ্যালার্ম দিবে। যখন আমার ডাস্ট ভরে যাবে, লাইক হচ্ছে আমার 70% ব্লক হয়ে গেছে, তখন একটা অ্যালার্ম দিবে, কাস্টমারকে একটা অ্যালার্ম দেবে যে আপনার ফিল্টার ক্লিন করা উচিত। তো এই জিনিসটা যখন আবার আরও একটু বেশি হবে, অ্যালার্মের সময়টা বেশি দিবে। 100% ব্লক হবে, তার অ্যালার্মটা আরও বেশি হবে। তো কাস্টমার অ্যাওয়ারনেসটা বাড়াচ্ছি এটা দিয়ে, যাতে হচ্ছে আমাদের খুব সহজেই এটা ক্লিন করতে পারে। এবং একই সাথে আমাদের ওয়ালটনের টেকনিশিয়ান এবং হচ্ছে আদার্স টেকনিশিয়ানদের সহ আমাদের সারা দেশব্যাপী ট্রেনিং চলতেছে, যে এসির ইনস্টলেশনের গাইডলাইন নিয়ে কিভাবে ইনস্টল করাটা হচ্ছে ভালো। একজন ইনস্টল করে আসছে, দেখা যাচ্ছে পরের দিনই হচ্ছে আপনার এসি শব্দ হচ্ছে বা পানি পড়তেছে, সামান্য কিছু, যেই জায়গাতে যাওয়ার কথা সেই জায়গাতে পানি না গিয়ে অন্য দিক দিয়ে আসতেছে, জাস্ট অ্যালাইনমেন্ট চেঞ্জের কারণে। এই টেকনিক্যাল ট্রেনিংগুলো কিন্তু আমরা ব্যাপকভাবে দিচ্ছি। টোটাল ইনস্টলেশনটা ফ্রি, সেই এসি যেখান থেকেই নেই, এবং তার ওয়ারেন্টি গ্যারান্টি সবই ওয়ালটনই দেবে। অবশ্যই সার্ভিসটা ওয়ালটন অথরাইজড করা উচিত, যেটা হচ্ছে সার্ভিসের 16267 যে নাম্বারটা, এইখানে কল দিলে সে যেখানেই থাকুক ওয়ালটন সার্ভিস সেন্টার গিয়ে সেখানে এডমিট করবে। কাস্টমার নক দেওয়ার পরে আমরা চেষ্টা করি যে এটা হচ্ছে উইদিন 24 আওয়ার শেষ করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই। তবে ক্ষেত্র বিশেষে আমরা সর্বোচ্চ সময় যেটা বলে দিই সেটা হচ্ছে 3 দিন, 72 আওয়ার্স, বাট চেষ্টা করা হয় মোস্ট কেস 24 ঘন্টার মধ্যে করার। আমাদের প্রত্যেকটা জেলায় যেমনই আছে সার্ভিস সেন্টার আছে, ইভেন উপজেলা লেভেলেও আমাদের সার্ভিস টেকনিশিয়ানদের খুবই অ্যাভেলেবল আছে। শুধু ঢাকা কেস না, পুরা বাংলাদেশেই আছে আমাদের। আমাদের স্ট্যান্ডার্ড মূলত ISO 5151 মেনটেন করে তৈরি করা হয়। সেই সাথে আমাদের BDS বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আছে 1852 2022 যেটা। আমাদের নেক্সট যে ফিচারগুলো, আপনি জানেন যে সারা বিশ্ব এখন AI প্রযুক্তি নিয়ে খুবই উদ্বেলিত, AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে। তো আমাদের এসিতে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে এসেছি অলরেডি। কাস্টমার যখন রুমে যাবে, তো এসি ওই কাস্টমারের বিহেভিয়ার, বাইরের তাপমাত্রা কত, ভিতরের তাপমাত্রা কত, এই সব কিছু বিবেচনা করে তার জন্য সেট টেম্পারেচার কত হবে সে নিজেই নির্ধারণ করবে। যখন একজন কাস্টমার ঘুমাতে যাবে, সে নিজেই নির্ধারণ করবে এখন আমার টেম্পারেচার বাড়ানো দরকার না কমানো দরকার। যখন একজন কাস্টমার বাইরে থেকে আসবে, অনেক ঘেমে আসছে, তার গরমটা লোডটা বেশি দরকার, তখন এসি কোন লোড দিতে হবে এসি নিজেই সিলেক্ট করে সেটা দিবে। এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমরা আমাদের এসিতে অলরেডি ডেভেলপ করছি। 2018 সালে আমরা আমাদের কমার্শিয়াল এসির ম্যানুফ্যাকচারিংটা শুরু করি। তো আমাদের কমার্শিয়াল এসিতে আসলে 3টা সেগমেন্ট রয়েছে, যেমন লাইট কমার্শিয়াল এয়ার কন্ডিশনার, ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো অ্যান্ড এয়ার কুল চিলার। তো লাইট কমার্শিয়াল এয়ার সেগমেন্টে 1.5 টন থেকে শুরু করে 5 টন পর্যন্ত আমাদের বিভিন্ন সেগমেন্ট রয়েছে, নন ইনভার্টার সেগমেন্ট রয়েছে। তো আমরা হচ্ছে লাইট কমার্শিয়ালের ক্ষেত্রে সবথেকে বেশি ইকো ফ্রেন্ডলি এবং হচ্ছে লো পাওয়ার কনজামশন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছি। আমাদের ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনার রয়েছে, আমাদের ডাক্টের টাইপ এয়ার কন্ডিশনার রয়েছে, আমাদের সিলিং টাইপ এয়ার কন্ডিশনার রয়েছে। তো পাশাপাশি আপনি জানেন যে আমার পিছনে যে ইউনিটটা দেখতে পাচ্ছেন, এটা একটা VRF এর একটা আউটডোর ইউনিট। এটা হচ্ছে 32 SP। আপনারা হয়তোবা জানবেন যে জেনে থাকবেন যে আমরা VRF ম্যানুফ্যাকচারিং শুরু করি 2020 সালে, এবং ওয়ার্ল্ডের 9th ম্যানুফ্যাকচার হিসেবে আমরা VRFটা ম্যানুফ্যাকচারিং শুরু করি।
তো এটা একটা 32 এইচপি একটা মডুলার ভিআরএফ। তো এইখানে হচ্ছে আপনার আমরা হিটাচি ব্র্যান্ডের কম্প্রেসার ইউজ করেছি। আমাদের হচ্ছে এখানে গ্রে কালারের ফিল দেখতে পাচ্ছেন। এটা সল্ট স্প্রে টেস্ট করলে এটা 1500 আর পর্যন্ত সল্ট স্প্রে টেস্টে উইথস্ট্যান্ড করে। তো আমাদের প্রত্যেকটা সার্কিট ডাবল সার্কিট, অর্থাৎ ডাবল কম্বিনেশন রয়েছে। তো আমাদের হচ্ছে পিসিবি যেগুলো আমরা ইউজ করেছি কন্ট্রোল সিস্টেম, সেটার হার্ডওয়্যার ডিজাইন থেকে শুরু করে সফটওয়্যার ডিজাইন সবই হচ্ছে আমাদের R&D ইঞ্জিনিয়ার দ্বারা আমরা ডেভেলপ করে থাকি। তো আমাদের পিসিবিগুলো হচ্ছে লিকুইড কুল পিসিবি। তো লিকুইড কুল পিসিবি থাকার কারণে আমাদের পিসিবির লাইফ স্প্যান অনেক বেড়ে গিয়েছে। আর সেকেন্ডলি হচ্ছে আমরা যেহেতু ভিআরএফটা একটা লং পাইপিং সিস্টেম ইউজ করা হয়, সেজন্য আমরা এখানে একটা ছোট্ট একটা বিপিএইচই ইউজ করি, যেটা সেকেন্ড লেভেল সাবকুলার হিসেবে ইউজ করে। এই বিপিএইচই ইউজ করার কারণে আমাদের সিস্টেমের এফিসিয়েন্সি প্রায় 10% ইনক্রিজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এখানে কিছু সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, সার্টিফিকেটে কিছু ছবি দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন যে ইউরোপিয়ান যে এরিয়াগুলো আছে সেইগুলোতে কোনো প্রোডাক্ট দিতে গেলে আসলে সি মার্ক নিতে হয়। তো সি মার্কের মাধ্যমে একটা প্রোডাক্টের সেফটি, তার হচ্ছে হেলথ কন্ডিশন এবং এনভায়রনমেন্টাল কন্ডিশন মিট করে কিনা সেটা সি মার্ক দ্বারা আসলে প্রকাশ পায়। তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সি মার্ক অলরেডি। ভিআরএফ, আমাদের লাইট কমার্শিয়াল, আমাদের চিলারটাও আমরা অন প্রসেসিং। তো আমরা অলরেডি ইতিমধ্যে সার্টিফিকেট পেয়েছি। আমরা লাইট কমার্শিয়ালের জন্য সি ছাড়াও বিএসটিআর সার্টিফিকেটও পেয়েছি। তো ওভারঅল আপনি আরেকটা জিনিস দেখতে পারেন যে সাপোজ আমাদের এখানে একটা সেন্ট্রাল কন্ট্রোলার রয়েছে। এই সেন্ট্রাল কন্ট্রোলারতে আপনি 5টা রেফ্রিজারেন্ট সাইকেলকে আপনি কন্ট্রোল করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন না আমার সিস্টেমটা কীভাবে রান করছে, আমার সিস্টেমটা ইফিসিয়েন্টলি রান করছে কি না, কোনো প্রবলেম হচ্ছে কি না, সেজন্য আমাদের এখানে ইউজার ইন্টারফেস একটা সিস্টেম আমরা ডেভেলপ করেছি, যার মাধ্যমে কাস্টমার সহজেই তার সিস্টেমটাকে আসলে কতটুকু হেলদিয়ার ওয়েতে চলতেছে, কতটুকু এনার্জি সেভ করে চলতেছে সেটা সহজে জানতে পারবে। তো আমাদের ভিআরএফের ক্ষেত্রে আসলে আমাদের 8 এইচপি থেকে 32 এইচপি পর্যন্ত প্রোডাক্ট রেঞ্জ রয়েছে। আর চিলারের ক্ষেত্রে আসলে আমরা কয়েকটা সেগমেন্ট করি, যেমন আমাদের চিলার 35 কিলোওয়াট চিলার রয়েছে, 65, 100 কিলোওয়াট এবং 130 কিলোওয়াট, এবং প্রত্যেকটা হচ্ছে আমার ইনভার্টার চিলার এবং ডাবল সার্কিট। সেফটির জন্য আসলে আমরা আমাদের সিস্টেমে, যেমন আমি যদি বলি ভিআরএফে মিনিমাম 65 সেফটি কন্ডিশন রয়েছে। সাপোজ আমি যদি কয়েকটা সেফটির নাম বলি, যেমন ওভার ভোল্টেজ প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন, আইপিএম টেম্পারেচার রেঞ্জ প্রোটেকশন, হ্যাঁ, লো সাবকুলিং, লো সুপার হিটিং প্রোটেকশন, সব ধরনের আমাদের এখানে প্রোটেকশন এখানে আমাদের ভিআরএফ ইউনিটগুলোতে রয়েছে। সিমিলারলি আমাদের লাইট কমার্শিয়াল ইউনিটগুলোতেও অল কাইন্ড অফ ইলেকট্রিক্যাল প্রোটেকশন এবং হচ্ছে মেকানিক্যাল প্রোটেকশন রয়েছে। সাপোজ কোনো কারণে যদি কম্প্রেসারের ইন্টারনাল টেম্পারেচার ইনক্রিজ করে অথবা মোটরের ইন্টারনাল টেম্পারেচার ইনক্রিজ করে, তাহলে সেটা ইলেকট্রিক্যালি আইসোলেটেড হওয়ার পাশাপাশি মেকানিক্যালি এটা থার্মালি আইসোলেটেড হয়ে যাবে। তো সেই ধরনের প্রোটেকশন আমরা ডেভেলপ করেছি আমাদের ইনভার্টার ইউনিটগুলোতে। সারা বাংলাদেশে আমাদের সার্ভিস নেটওয়ার্ক রয়েছে। তো আপনি চাইলে আমাদের নট অনলি জেলা উপজেলা ইভেন গ্রাম পর্যায়ে আমাদের সার্ভিস একটা নেটওয়ার্ক রয়েছে। সো কোনো কাস্টমার যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে, আমরা 24 ঘন্টার মধ্যে সার্ভিসটা দিয়ে থাকি। আমাদের কাস্টমারকে আমরা রিকোয়েস্ট করব আপনারা আমাদের প্রোডাক্টগুলো আপনাদের ইন্ডাস্ট্রিতে ইউজ করেন। এইটা আসলে আপনারা নিজেরাই তখন জাজ করতে পারবেন যে আসলে আমরা যেভাবে ডিক্লারেশন করছি আসলে আউটপুটটা সেভাবে আসছে কিনা। সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করেন।